আচ্ছা, আরেকটা ছিল আপনাদের এখানে যে গ্লোবাল ভেরিয়েবলের যে কাজটা সেটা ছিল, এটা আমরা রান করে একটু দেখি। যদি এখন রান করি, তাহলে ফার্স্টে আসছে হচ্ছে পাইথন ইজ গ্রেট, এবং তারপরে দুইবার আসছে আই লাভ পাইথন। কেন আসছে? এখানে তো আমরা হচ্ছে এই ফাংশনটা এখানে ডিক্লেয়ার করছি। এরপরে হচ্ছে ফাংশনটা কল হয়েছে কিন্তু এখানে, যেহেতু ফাংশন কল হওয়ার আগে আমার একবার হচ্ছে এই লেখাটা আসছে যে এস ইকুয়াল টু পাইথন ইজ গ্রেট, এবং হচ্ছে এই লেখাটা আসছে। এরপরে আমার হচ্ছে এই ফাংশনটা কল হয়েছে। তো এখানে আমি ঢুকলাম, ফাংশন যেহেতু কল হলো, ঢুকলাম, তাহলে ফার্স্টে আছে হচ্ছে গ্লোবাল এস, একটা এস নামের ভেরিয়েবল গ্লোবালি ডিক্লেয়ার করছে। এখন গ্লোবালি ডিক্লেয়ার ডিক্লেয়ার করা মানে আমরা যদি কোনো ফাংশনকে কোনো ভেরিয়েবলকে কোনো ফাংশনের মধ্যে গ্লোবাল দিয়ে তারপরে ডিক্লেয়ার করি, তাহলে ওই ভেরিয়েবলটাকে আমরা হচ্ছে এই ফাংশনের বাইরেও আমরা ইউজ করতে পারবো। যে কিভাবে এটা দেখবো। তো এখানে হচ্ছে গ্লোবালি একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করলাম, এরপর আছে হচ্ছে প্রিন্ট এস। প্রিন্ট এস দিয়ে কোন এসটা প্রিন্ট হবে? এই এসটা প্রিন্ট হবে, কারণ এখানে কিন্তু আমরা এখনো এস বলে কিছু নাই। তাহলে এই প্রিন্ট এস দিয়ে কোন এসটা আমাদের ইয়া হবে? এই যে এটা, এই এসটা আমাদের প্রিন্ট হবে। তাহলে এখানে পাইথন ইজ গ্রেট প্রিন্ট হলো। এরপরে কি হবে? এরপরে হচ্ছে এই যে এস এস এর মধ্যে আমরা এখন দিয়ে দিলাম হচ্ছে আই লাভ পাইথন এটা। তাহলে এখন যখন প্রিন্ট এস যখন আবার কল হবে, তখন হচ্ছে আই লাভ পাইথন এইটা হচ্ছে প্রিন্ট হলো। এরপরে এটা তো এই ফাংশনের তো কাজ শেষ। তারপরে এর পরের লাইনের কি ছিল? প্রিন্ট এস। এখন কোন এসটা প্রিন্ট হবে? এখন এস এর মধ্যে কি কে আছে? আসলে এস এর মধ্যে কিন্তু ফার্স্টে ছিল এটা, এখন এস এর মধ্যে আমি হচ্ছে ওভাররাইট করে এটা দিয়ে দিছি। তার মানে এই প্রিন্ট এস দিয়ে আমার হচ্ছে এইটা প্রিন্ট হবে। এখন জিনিসটা হচ্ছে, আমরা যদি এখানে কোনো এস না দিই, ধরেন এই ইয়েটাকে যদি আমি এরকম করে দিই, এস যদি আমি কোনো না দিই, তাহলে হচ্ছে আমার প্রিন্ট হওয়ার কথা কি? রান করি। সরি, এস যদি না দিই তাহলে তো এখানে প্রিন্ট আমার হবে না, তাই তো? এস নাই, রান করলে এখানে এস দিয়ে দিলাম না, এখানেও প্রিন্ট এস দিলাম না। তাহলে হচ্ছে রান করলে আসলো হলো এখান থেকে আমি যখন এই ফাংশনটা কল হলো তখন হচ্ছে আই লাভ পাইথন এটা কল হলো প্রিন্ট এস দিয়ে, আবার হচ্ছে প্রিন্ট এস দিয়ে এখানে আই লাভ পাইথনটাই প্রিন্ট হলো। এখন আমাদের এসটা কিন্তু এর মধ্যে আছে, তাই না? এস কিন্তু বাইরে কোথাও নাই, বাইরে কোথাও এস আছে? বাইরে কোথাও কিন্তু এস নাই। এস আছে হচ্ছে এই ফাংশনের মধ্যে। কিন্তু এই ফাংশনের মধ্যে এসটা কিন্তু আমি বাইরের থেকেও অ্যাক্সেস করতে পারছি, তাই না? বাইরের থেকেও অ্যাক্সেস করতে পারছি, এটাই হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবলের কাজ। এখন যদি এরকম হতো যে আমরা হচ্ছে গ্লোবাল না দিয়ে গ্লোবাল ভেরিয়েবলে, এটা হচ্ছে ইয়ে করে দিই, গ্লোবাল ভেরিয়েবল না দিয়ে আমরা হচ্ছে জাস্ট এখানে এস এস বলে দিলাম, তারপরে এসটাকে প্রিন্ট করে দিলাম। এখন আবার বাইরের থেকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, এক্ষেত্রে কি হবে কিনা দেখি তো রান দিয়ে। দেখেন, এখানে কিন্তু এই যে প্রিন্ট এস এর কাজটা কিন্তু ঠিকই হয়েছে। বলছে যে আই লাভ পাইথন, এটা এটা আউটপুট দিল। কিন্তু এরপরে কি দেখাচ্ছে? যে ইরর, ইরর দেখাচ্ছে। কারণ কি? এস ইজ নট ডিফাইন্ড। এখানে যে এই এসটার ক্ষেত্রে, এটা লাইন 10 এর ক্ষেত্রে, লাইন 10 এই যে বলে দিচ্ছে লাইন 10 ইন মডিউল, এখানে হচ্ছে আমার এই এসটা ডিফাইন্ড করা নাই। কেন ডিফাইন করা নাই বলছে? কারণ হচ্ছে এটা আমার ফাংশনের মধ্যে, ফাংশনের মধ্যে মধ্যের এসটাকে আমি বাইরের থেকে অ্যাক্সেস করতে পারবো না। কিন্তু যদি আমি এই এসটাকে গ্লোবালি ডিক্লেয়ার করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো। সেক্ষেত্রে দেখেন দুইটা আসছে। এটাই হচ্ছে পাইথনে গ্লোবাল ভেরিয়েবলের কাজ। তো মোটামুটি আপনাদের এ পর্যন্তই ছিল সেশন 2।
তো আমি অ্যাসাইনমেন্টের কোশ্চিনটা ইয়ে করে দিব, পোস্ট করে দিব। অ্যাসাইনমেন্টটা করে তারপরে হচ্ছে জমা দিয়ে দিবেন এবং পরের ল্যাবে সাথে করে নিয়ে আসবেন। এই তো। আচ্ছা, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।